জবের পাশাপাশি জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং আমার পুরা মাইন্ডকেই খুলে দিছে। ঠিক আছে? আমার তো ফুল টাইম জব আছেই, ঠিক আছে? ফুল টাইম জব আছেই। বাট আমি যে এই ডিসিশনটা নিছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি শিখবো, ঠিক আছে? এই লার্নিং জিনিসটা না মানে আমার মেমোরির মধ্যে একটা অ্যানাদার জিনিস আর কি খুলে দিছে, যেটা নিয়ে আমি হচ্ছে সাফার করতেছিলাম। যেমন হচ্ছে কারেন্টলি আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি জিনিসপত্রের উপরে, ঠিক আছে? মানে জিনিসপত্র ইন দ্য সেন্স যে দেখেন, একটা সময় আমরা ফোন নাম্বার মনে রাখতাম, তারপর আরও অনেক কিছুই আর কি মনে রাখতাম, যেমন হচ্ছে ডিরেকশন মনে রাখতাম। কাইন্ড অফ একটা মানে মেমোরি আমরা ইউটিলাইজ করতাম। অ্যান্ড মেমোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা স্টাডির সময় আমাদের মেমোরি দরকার পড়ে। কিছু জিনিস আমাদের স্টাডি রিলেটেড যদি পড়া হয় তখন আর কি মেমোরি দরকার পড়ে। এবং আপনি যদি আপনার এই মাসেলটাকে না ইউটিলাইজ করেন, আপনি কিন্তু আস্তে 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 আপনার এটা পুরা হইতে থাকে, ডিটেরিয়েট হইতে থাকে, কারণ আপনি ইউটিলাইজ করতেছেন না। লাস্টবার আপনি মনে করে দেখেন যে এখন জানি না আপনি কোন জেনারেশনের, মানে আমার জেনারেশন মানে যারা মানুষ আছেন যদি রিলেট করতে পারেন কিনা, যে যখন ছোট ছিলেন, যখন হচ্ছে এত মানে ফোন নাম্বার সেভ করাটা এত মানে নর্মে ছিল না, তখন কত জলদি আর কি ফোন নাম্বার মুখস্থ করে ফেলতেন না? আর এখন একটা ফোন নাম্বার মুখস্থ করতে যান, মানে একটা আনকমফোর্টেবল ফিল হয় যে এটা কিভাবে মুখস্থ করব। এইটাই জিনিসটা, এইটাই আমরা যখন বেশি বেশি ডিপেন্ডেন্ট হইতে থাকি, আমাদের যে মানে যে যে পাওয়ারটা ছিল ওই জিনিসটা উইদাউট ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার থিং, যে জিনিসটা আমরা করতে পারতাম, ওই জিনিসটা ডিটেরিয়েট হইতে থাকে, কারণ আমরা প্র্যাকটিসে রাখি না। ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, এনি কাইন্ড অফ স্কিলও অ্যাপ্লাই হয়। আপনি যদি এটা অনেক দিন ধরে না করেন, আপনি হয়ে যাবে, ইউ উইল গেট রাস্টি। সো দ্যাটস দ্য থিং। সো একমাত্র এই ল্যাঙ্গুয়েজটা লার্নের কারণেই, কারণ দেখেন আর কি আছে, আর কি আছে আসলে, কি আছে? আপনি স্টাডি করতে যান, হ্যাঁ মেমোরি দরকার পড়ে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা চ্যাট জিপিটি বা কোনো এআই মডেলের সাথে আর কি কথা বলতেছি, ফর গ্রান্টেড নিতেছি সব কিছু। একমাত্র ল্যাঙ্গুয়েজ লার্নিংটাই এমন একটা জিনিস যেটার কোনো স্কেপ করা যায় না। মানে আপনি ডাইরেক্ট হচ্ছে গুগল ট্রান্সলেটরের সাথে করতে পারেন, বাট আপনি আসলে এক্স্যাক্টলি কনভে করতে পারতেছেন না উইদাউট লার্নিং। রাইট? লার্নিং মানে কি? মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ভোকাবুলারি তো আপনার মুখস্থ করাই লাগবে, ঠিক আছে? ভোকাবুলারি মুখস্থ করাই লাগবে, এবং গ্রামাটিক্যাল জিনিসও আর আপনার কাইন্ড অফ মেমোরাইজ করে হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে। সো এই একটা ডোমেনই আমি যেটা দেখছি, যেখানে হচ্ছে প্রোগ্রামিং বলেন, ওই ফিল্ডগুলো, যেমন আমি তো প্রোগ্রামিং ফিল্ডের, আমি তো সফটওয়্যার ডেভেলপার, বাট এই ফিল্ডেও আমরা এআই এর সাথে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এবং ইটস নেসেসারি। কারণ এআই কাজটা অনেক জলদি করে দিতেছে, যেখানে আমি বৈশা বৈশা মানে আমার মনে করা লাগতেছে না সিনটেক্স কি হবে। রাইট? সো কারণ ওইখানে হচ্ছে ক্লায়েন্ট মানে এখন তো বেশি আউটপুট মানে এক্সপেক্ট করবে, যেহেতু এআই মডেলগুলো আছে। সো আপনি যদি বৈশা বৈশা আর কি মনে করেন যে এটা সিনটেক্স কি হলো, রাইট? সো ওইটা নট মানে ফিজিবল। সো দ্যাট মেক্স সেন্স, রাইট? বাট একমাত্র ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে ইউ ক্যানট এসকেপ। ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট ফার্স্ট ইনিশিয়াল স্টেট, যেটা হচ্ছে আনকমফোর্টেবল, টু লাইক একটা সার্টেন পয়েন্টে রিচ হওয়া, যেখানে হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। এবং স্পিকিংটা একটু পরে আসে, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি। এনিওয়ে, সো একমাত্র ল্যাঙ্গুয়েজের এই লার্নিংয়ের এই ইয়াটাই আমার মেমোরির যে একটা আছে না, এই মেমোরিটা আমার অনেক শার্প করছে। যেটার কারণে আমি যদি এখন অন্যান্য জিনিস, আমার অন্যান্য লাইফের জিনিসপত্র যেটাতে হচ্ছে মেমোরি দরকার পড়ে, ওই জিনিসটা জলদি আমি ক্যাচ করে ফেলতে পারি, আমার মনে থাকে। কোন একটা মানুষ ইনস্ট্রাকশন দিল, ওই ইনস্ট্রাকশন যেখানে হচ্ছে আমি ভুলে যাইতাম, ওই জিনিসটা এখন আমার মনে থাকে। ক্রেজি যে আমরা একটা মানে আমাদের মেমোরি বা আমাদের মাসেল ইউটিলাইজ করলে ওই মাসেলটা আরো গ্রো হয়। সিমিলারলি ব্রেইনের সাথেও তো একইভাবে অ্যাপ্লিকেবল। কেন বলে যে আপনি যখন বুড়া হয়ে যাবেন, তখন বেস্ট জিনিস হচ্ছে পাজল সলভ করা, কারণ আপনার ওই যে ব্রেইন যে ডিটোরিয়েট হয়, ওই ডিটোরিয়েটটা স্লো হয়ে যাবে, ঠিক আছে? ওই ডিটোরিয়েশন রেটটা কমবে, কারণ আপনি ইউটিলাইজ করতেছেন ব্রেইনটাকে কনস্ট্যান্টলি পাজল সলভে এই করতে। সো এই ল্যাঙ্গুয়েজ লার্নিংটাও একটা গ্রেট টুল টু লাইক এক্সারসাইজ ইউর ব্রেইন অ্যান্ড এভরিথিং, টু লাইক কানেক্ট দ্য ডটস অ্যান্ড এভরিথিং। আ গ্রেট থিং। মানে এটার যে কত উপকারিতা আছে, এটা আমি মানে ডিপলি চিন্তা করে দেখিনি। মানুষ তো জাস্ট সিম্পলি নেয় যে ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, বাট ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং যে এই যে যে লার্নিং প্রসেস, এই জার্নিটা, ঠিক আছে, এই জার্নিটাতে আপনি যে কত কিছু বুঝতে পারেন, যে একটা হাউ টু লার্ন,
হাউ বেসিক্যালি মানে লার্নিং এনি কাইন্ড অফ স্কিল, যে মানে আপনি যত স্কিল লার্ন করবেন তত আর কি আপনার ওই জিনিসটা বুঝতে পারবেন যে হাউ টু লার্ন আ পার্টিকুলার স্কিল, রাইট? বাট এই জার্নিটা আপনার ওই জিনিসটাকেও ডেভেলপ করে, এই লার্নিং প্রসেসের বিউটিটা, যেটা হচ্ছে আপনি পরে গিয়ে রিয়েলাইজ করতেছেন ওয়াও, মানে বুঝতেছেনই তো। সো দ্যাট হ্যাজ বিন লাইক টিল নাও ভেরি ইন্টারেস্টিং লাইক পার্ট এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জার্নিটা। এবং আমি তো আর মাস্টারই করি নে, বাট আমি যে মানে যে পাতে আছি, যে স্টেটে আছি, এই স্টেটে আর কি আমি জিনিসটা আমার যে অন্যান্য জিনিসে যে হেল্প হয়েছে এই মেমোরি ইয়া করা, এবং আমার হচ্ছে মনে করেন কোনো জিনিস মনে করেন রিকল করা, বা মনে করেন আপনি যদি মাল্টিটাস্কিং করেন, ওই মাল্টিটাস্কের জন্য তো মেমোরি দরকার পড়ে, ইন দ্য সেন্স যে আপনার মনে রাখা, ট্র্যাক করা, ওই দিক দিয়েও অনেক হেল্প হয়। এবং আপনি আরেকটা খুবই আন্ডাররেটেড জিনিস, যেটা হচ্ছে আপনার একটা উইয়ার্ড একটা ডিসিপ্লিনে চলে আসে, ঠিক আছে? আই ডোন্ট নো, ইট হ্যাপেন টু মি। উইয়ার্ড একটা ডিসিপ্লিন, ইভেন তো আমার ফুল টাইম জব আছে, স্টিল আমি টাইম বের করতেছি এটা শেখার জন্য। এবং আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতেছি। সো দ্যাট নিডস প্ল্যানিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমি রিসেন্টলি একটা শর্টও দিছি, ঠিক আছে, আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজে। অনেকে বলতে পারেন ক্রিঞ্জ, বাট এটা আমি দিতেছি কারণ আমি একটা চ্যালেঞ্জ নিছি। আমি হচ্ছে এরকম রিলেটেড অনেকগুলা শর্টস দিতে থাকবো, দেখি আমার ফ্লুয়েন্সি, আমার ওভারঅল কথা বলার কতটা বেটার হয় অ্যান্ড এভরিথিং। ইটস জাস্ট আ এক্সপেরিমেন্ট দ্যাট আই এম ডুইং ইট মাইসেলফ। সো আমি বলবো এই ল্যাঙ্গুয়েজটা অ্যাজ আ হবি অ্যাটলিস্ট শেখা ট্রাই করতে পারেন, ঠিক আছে? এটা আপনার আসলে ইউ আর নট লুজিং এনিথিং। যেখানে হচ্ছে আপনি বসে বসে আর কি রিলস স্ক্রোল করতেছেন, ওই করতেছেন, অ্যাটলিস্ট এইটাকে যদি টাইম দেন, আপনার মাইন্ডটা আরও ব্রডেন ভাবে খুলবে, রাইট? সো এটাই আমার বলার ছিল। অ্যান্ড হোপফুলি আপনারা সাম কাইন্ড অফ একটা পার্সপেক্টিভ নিতে পারছেন আমার এক্সপিরিয়েন্স থেকে। সো ইয়া,